হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে উঠেছে একাধিক অভিযোগ। বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভারতের সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা। এই পরিস্থিতিতে বিশেষ কমিটি গঠন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। অমিত শাহ জানিয়েছেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশ সীমান্তে নজর রাখার জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ কমিটি তৈরি করেছে। বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবে ওই কমিটি। বাংলাদেশে বসবাসকারী ভারতীয়, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে যোগাযোগ রাখা হবে বলে জানিয়েছেন অমিত শাহ। কমিটির নেতৃত্বে থাকছেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন প্রাক্তন নলবাড়ীর বিধায়ক, আরএসএস নেতা ও প্রবীণ বিজেপি নেতা অশোক শর্মা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। অশোক শর্মা নলবাড়ীর রাজীব ভবনে পিপিসিসি আয়োজিত একটি বিশাল যোগদান অনুষ্ঠানে কংগ্রেস দলে যোগ দেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, সাংসদ গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া সহ নলবাড়ী কংগ্রেসের নেতৃবৃন্দ। এদিনের অনুষ্ঠানে অশোক শর্মার সঙ্গে বিভিন্ন দলের সঙ্গে জড়িত থাকা বেশ কয়েকজন কর্মী কংগ্রেসের নীতি ও আদর্শে আকৃষ্ট হয়ে যোগ দেন। উল্লেখ্য, অশোক শর্মা বশিষ্ঠের রাজ্য বিজেপি অফিসে 2 আগস্ট পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তিনি বলেন, দলে অপমানিত হওয়ায় দল ছেড়েছেন তিনি। সীমান্তে রোজ বাংলাদেশিদের ভিড় বাড়লেও শরণার্থীদের জন্য এই মুহূর্তে দরজা হাট করতে নারাজ নরেন্দ্র মোদী সরকার। বিজেপির রাজ্য নেতৃত্ব বাংলাদেশে আক্রান্ত হিন্দু শরণার্থীদের ভারতে আশ্রয় দেওয়ার জন্য সওয়াল করলেও সাউথ ব্লক এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ করতে রাজি নয় যাতে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গুড়াতেই তিক্ত হয়ে ওঠে। বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, উদ্ভূত অশান্তির ফলে 1 কোটি শরণার্থী পালিয়ে এই দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে চলে আসতে পারেন। বিজেপি নেতাদের মতে এই শরণার্থীদের অধিকাংশই হিন্দু। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ানোর কথা বলেছিলেন। বিজেপির রাজ্য নেতৃত্বের বক্তব্য, যদি কোনো হিন্দু ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হন, সেক্ষেত্রে সংশোধিত নাগরিকত্ব আইনে তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে বিভিন্ন সংগঠনের সহ শিলচরের জনগণ ও ইসকন মন্দির ও ভারত সেবাশ্রমের স্বামীজিরা মুখে কালো মাস্ক পরিধান করে প্রতিবাদ করলেন। শুক্রবার এই প্রতিবাদ জানান তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভারত সেবাশ্রমের স্বামীজি বলেন, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে কাছাড়ের জেলাশাসক মারফত ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের হাইকমান্ডের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ছাত্র আন্দোলনের নামে গণতন্ত্রকে খুন করা হয়েছে এবং যারা বাংলাদেশের সরকারের চাকরি করছেন তারাও নিরাপদ নয় বলে জানিয়েছেন তারা। তারা আরও বলেন, কিছুদিন ধরে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ জ্বলছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকেই সেখানের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মঠ মন্দির ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। লাগাতার একের পর এক আক্রমণে সেখানের সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। টানা বৃষ্টিতে আবার ভয়ঙ্কর রূপ নিয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক। জেলা সদরের সঙ্গে কাটিগড়া ও বরখলা কেন্দ্রের সাধারণ মানুষের যোগাযোগের একমাত্র রক্ষাকারী সড়ক হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বরখলা, জারৈলতলা, নীলচরা, বাবুরবাজার, বিহারা, ছড়ায়ন, নারায়ণছড়া জনগণ সীমাহীন দুর্ভোগের মুখে পড়েছেন। এসব অঞ্চলে সড়কে পুকুর সমান গর্ত। দিন কয়েক আগে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরাক সফরে এসে শিলচর জয়ন্তিয়া সড়ক পরিদর্শন করে গেলেও
আজ পর্যন্ত সড়কের ভয়ঙ্কর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলেছেন, সমগ্র রাজ্যে উন্নয়নের বন্যা চলছে, কিন্তু চোখ রাখলে দেখা যায় কাছাড় জেলার শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দুর্দশার চিত্র। সরকার লোকসভায় ব্যাংকিং আইন সংশোধনী বিল 2024 পেশ করবে। অন্যান্য বিধানগুলির মধ্যে বিলটির প্রতি ব্যাংক অ্যাকাউন্টে নমিনির সংখ্যা বৃদ্ধি করতে পারে। 1 থেকে সরকার এই সংখ্যা 4টিতে বৃদ্ধি করতে পারে। রিপোর্ট বলছে পিএসইউ ব্যাংকগুলিতে অংশীদারিত্ব কমানোর কোনো প্রস্তাব নাও দিতে পারে সরকার। 2021 সালের বাজেটে সরকার 2টি পিএসইউ ব্যাংককে বেসরকারীকরণের ঘোষণা করেছে। রিপোর্ট বলছে বিলটিতে এমন কোনো বিধান না থাকায় এটি স্থগিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ডাক্তারির স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট পিজি স্থগিত রাখার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে 4 পরীক্ষার্থীর আর্জি খারিজ করে শুক্রবার শীর্ষ আদালত বলেছে, 2 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া যায় না। গত 5 জুলাই নিট পিজির আয়োজক প্যানেল দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী 11 আগস্ট 2 দফায় ওই পরীক্ষা হবে। সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন 4 পরীক্ষার্থী। তবে তার আগে কেন্দ্রীয় সরকার এবং এএনবি অর্থাৎ দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশনের সূত্রে জানা যায়, প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে পরীক্ষার 2 ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরি করার কথা ভাবা হচ্ছে। প্রসঙ্গত, গত 23 জুন নিট পিজি হওয়ার কথা ছিল দেশ জুড়ে, কিন্তু আচমকাই পরীক্ষার 24 ঘন্টা আগে তা স্থগিত করে দেওয়া হয়। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের অমৃত বৃক্ষ আন্দোলনের অঙ্গ হিসাবে আগামীকাল অর্থাৎ 11 আগস্ট একদিনে 1000 চারা গাছ রোপণের পরিকল্পনা নিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিলচর গুরুচরণ কলেজে বিভিন্ন স্কুল কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে এক আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন জিসি কলেজের অধ্যক্ষ বিভাস দেব, শিলচর বিডিও প্রবীণ মাহাতো, জিসি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক অপ্রতিম নাথ, অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ অসম প্রান্তের প্রমুখ শান্তনু নায়েক, বিজেপির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক অবরুজিৎ চক্রবর্তী এবং শিলচর শহরের 3 মণ্ডলের সভাপতি হীরক চৌধুরী, দুলাল দাস, শ্যামলকান্তি দেবসহ অন্যান্যরা।